মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 26 ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন বেলা 10:45 আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে, এমন ঘটনা এটাই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এ রায় পুনর্বিবেচনা চেয়েও আবেদন করেন আজহার। ফারদিন সানি, দেশ রূপান্তর।